শাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এই বিষয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এখন, আর তাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে? এবং একটি বৈঠকের কথা আমরা জানাছিলাম দর্শকদের, বিকেল 4টায় যে বৈঠকটি হবে, কোথায় হবে, কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন। লাবণী, বৈঠক ইতিমধ্যেই শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনি জানেন যে রাজু ভাস্কর্যে একটি সমাবেশ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানা এই মুহূর্তে ঘেরাও করে রেখেছে। শাহবাগ থানার সামনে তারা অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছে শাম্য হত্যার বিচারের দাবিতে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। তারা বলেছিলেন 48 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা মূল হোতা তাদেরকে গ্রেফতার করতে হবে। তবে এর কোনো অগ্রগতি না হওয়ায় কিন্তু শিক্ষার্থীরা আজকে প্রথমে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগ থানার সামনে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, অর্থাৎ শাম্য হত্যার মূল হত্যাকারী যারা তাদের আটক করা না হবে, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই শিক্ষার্থীরা যখন শাহবাগ থানার সামনে বিক্ষোভ করছেন, ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন, ঠিক তখনই থানার ভিতরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা বৈঠক করছেন। সেখান থেকে আসলে কি বার্তা আসে সেটি হয়তো আমরা পরে জানাতে পারবো। তার আগে শিক্ষার্থীদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আপনারা তো 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, যেটা আজকে বেলা 12টায় শেষ হয়েছে। আপনাদের মূল বক্তব্য কি আসলে? যদি আসামিদের ধরা না হয় আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা, বা আপনারা কি বার্তা দিতে চান প্রশাসনকে? আপনি প্রশ্নটাই করছেন যদি ওদেরকে ধরা না হয়, কেন ধরা হবে না? আমার প্রশ্ন হচ্ছে এটা, মানে আমার যে হচ্ছে খুনের সাথে জড়িত তাকে কেন ধরা হবে না, এটা একটা প্রশ্ন আপনার কাছে। অবশ্যই তাদেরকে ধরতে হবে। যদি না ধরে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমন শিক্ষার্থী যারা যে কোনো আন্দোলনে, ন্যায্য আন্দোলনে সবসময় ছিল, থাকবে। এবং হচ্ছে তারা এই যে আমাদের যে সাম্যবাইকে হত্যা করা হয়েছে তার যদি বিচার না হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও সে উত্তাল হয়ে যাবে এবং হচ্ছে ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন চালিয়ে যাবে। আমরা 48 ঘন্টা সময় দিয়েছি তাদের অগ্রগতি জানার জন্য, কিন্তু তারা যেহেতু অগ্রগতি এখনো জানায়নি, এখন আমাদের সামনে প্রতিনিধি গিয়েছে, সেখানে আমরা প্রতিনিধি আসার পর বাকিরা বলতে পারবো। যদি আমরা দেখি আমাদের এখনো ওরা উল্লেখযোগ্য কোনো ধরনের হচ্ছে সমাধান বা হচ্ছে তারা যদি বিচারের সামনের দিকে অগ্রগতি না হয়, তাহলে অবশ্যই আমরা সামনের দিকে আমাদের যে কঠোর আন্দোলনের দিকে দাবিত হবো। আপনার কাছে কি মনে হয় এখনো মূল হোতা আটক হচ্ছে না? কোনো গাফিলতি রয়েছে কিনা, আপনারা কি মনে করেন? সেটা আসলে যারা হচ্ছে দায়িত্ব প্রশাসনিক কর্মকর্তা আছে তারা বলতে পারবেন, কারণ হচ্ছে তিনার কতটুকু হচ্ছে দায়বদ্ধতার কাছ থেকে তারা এই অগ্রগতি দেখাচ্ছে বা হচ্ছে তারা হচ্ছে খুনিকে ধরার জন্য কতটুকু চেষ্টা করছেন সেটা তারা বলতে পারবে। তবে আমাদের দাবি, শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের দাবির কথা বলছিলেন, কোনো গাফিলতি রয়েছে কিনা সেটিও তারা খতিয়ে দেখার কথা বলছেন এবং তারা এই মুহূর্তে শাহবাগ থানায় এখনো রয়েছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এই শাহবাগ থানায় অবস্থান নেবেন বলে কিন্তু শিক্ষার্থীরা জানাচ্ছেন। লাবণী। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই এই বিষয়ের আরও তথ্য আপনার কাছ থেকে জানতে পারবো পরবর্তী সংবাদ সংযোগে।